الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا وطبيب قلوبنا ربنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آيات المنافقين ثلاثة إذا حدث كذب وإذا وعدك أخلف وإذا اؤتمن خامع إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حبيب خدا أشرف أنبياء كرش مجيد جبود متكا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে যাচাই বাছাই করে এই ফিতনা ফাসাদের জামানায় অত্যন্ত আমাদের মাতৃভূমি বাংলাদেশ অত্যন্ত বিপর্যয় অবস্থায়
মারামারি কাটাকাটির মধ্য দিয়েও নিরাপদে রেখেছেন এবং নিরাপদে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য মহামনিবের দরবারে শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ। কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাসটি চলছে মুহররম মাস। মুহররমের ইয়াউমুল আশুরা সম্পর্কে আমি প্রথম জুমাতে আমি বলেছি যে ইয়াউমুল আশুরা, এই আশুরাতে আমাদের পুরা দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি পরীক্ষা করে দিয়েছেন। পরীক্ষায় অনেক নবী রাসূলদেরকে উত্তীর্ণ করেছেন, বলুন না সুবহানাল্লাহ। আজকের বিষয়টি বলবো, আমরা সকলেই জানি, বিষয়টি হলো কারবালার পুরো ইতিহাসটা বলার চেষ্টা করব। এখানে আয়াত যেগুলো তেলাওয়াত করেছি, আয়াতগুলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। এটা মুনাফিকদের সর্বনিম্ন জায়গা থাকবে জাহান্নাম। মুনাফিকদের সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? জাহান্নাম। আমাদের মুসলিম মিল্লাতের সাথে বিশেষ করে মুনাফিকরাই বেশি আঘাত করেছে। হযরত ইমাম হুসাইনের সাথে মুনাফিকরাই বেশি আঘাত করেছে। নামদারি মুনাফিকরা তারে বারবার দাওয়াত দিয়ে খলিফা হন দাওয়াত দিতেছিল। দাওয়াতে যাওয়ার পরে তারপরে তাকে হত্যা করা হয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি কথা বারবার বলতেছিল যে আমার কুফাবাসীরা, তোমরা আমাকে আমার দেশে মক্কা নগরীতে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও, ফিরে যাওয়ার সুযোগ করে দাও, আমি চলে যাই। আমি তোমাদের দাওয়াতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই, আমাকে যাওয়ার জন্য সুযোগ করে দাও। 2 নম্বরে বলছিল যে যদি কোনো মুসলিম এলাকা থাকে সেই নদীর পাড়ে, যেখানে তোমাদের কোনো আমি পাহারা দেব, দেশকে পাহারা দেব, দেশের কল্যাণ করব, আমাকে সেইখানে আমাকে যাওয়ার ব্যবস্থা করে দাও, নিরাপদ জায়গায় আমি যেয়ে থাকি, তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই। 3 নম্বরে বলছিল যে ইয়াজিদ আমাকে হত্যা করার জন্য তোমাদেরকে পাঠাইছে, সেই ইয়াজিদের দরবারে আমাকে যাওয়ার সুযোগ করে দাও, যাতে করে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি, আমি যে জানো তাহার কাছে আমার জবানটা দেখালে পরে অবশ্যই মায়া হলে সে আমাকে আজাদ করে দিতে পারে, বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কথার দ্বারা আমরা বুঝতে পারি যে ইমাম হুসাইন অত্যন্ত জালিমের উপরে জুলুমের শিকার হয়েছে। জুলুমের শিকার হয়ে বারবার অনুরোধ করার পরেও তাকে কোনোভাবে তাকে মুক্ত দান করে নাই। ইমাম হুসাইন সপরিবারে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি যাইতেন সেইভাবে, তার পুরা মক্কা নগরীতে যত সাহাবী, রসুলের সাহাবী যারা জীবিত ছিল তাদেরকে নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী নিয়ে যেতে পারত। কিন্তু সে যখন বারবার কুফার থেকে বারবার তার কাছে চিঠি আসতেছিল, তখন তার একজন প্রিয় দূত, বলা যায় যে মুসলিম বিন আকিল, তাকে পাঠালো যে তুমি কুফায় যে পরিস্থিতিটা দেখো, আসলে কি তারা আমার হাতে বায়াত হতে চায়? তারা এই যে বারবার চিঠিতে লিখতেছে, ইমাম হুসাইন আপনার জন্য অপেক্ষা করতেছি, যে এখানে ইয়াজিদ যে কাজগুলো করতেছে, তার মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ভালো ছিলেন, কিন্তু তার যখন ওফাতের সময় এসে যায় তখন সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ না নিয়ে, সে কোনো সাহাবাদের আজমানদের পরামর্শ না নিয়ে, সে এককভাবে কয়েকজন লোকদের কুটিমাত্র নিয়ে পরামর্শ নিয়ে তারপরে সে তার ছেলে জোরপূর্বকভাবে ইয়াজিদ তার কাছ থেকে খলিফা গ্রহণ করে। এবং সে ইয়াজিদ ছিল নারী পিপাসক, অর্থাৎ বলা যায় যে জেনাকার। সে খারাপ মানুষ ছিল। সে খারাপ মানুষ যে এই লোকের দ্বারা ইসলামী রাষ্ট্র
কোনোভাবে বিনির্মাণ করা সম্ভব না। অন্য অন্য সাহাবীরা বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে বললেন কশ্চিন কালেও এই লোক দ্বারা ইসলাম প্রচার করা সম্ভব না। এভাবে অনেক সাহাবা আজমাইনরা মন্তব্য করলেন, কিন্তু ইমাম হুসাইন বায়াত গ্রহণ করলেন না। সবাই বায়াত গ্রহণ করলেন, কিছু কিছু সাহাবা আজমাইনরা যারা হক তারা বায়াত গ্রহণ করলেন না, ইয়াজিদের বায়াত গ্রহণ করলেন না, তারে রাষ্ট্রপতি অর্থাৎ রাষ্ট্রপ্রধান মানলেন না। এর দ্বারা বোঝা যায় যে জুলুম করে ক্ষমতায় আসলে পরে তার নেতৃত্ব মানা একান্ত হারাম। এর দ্বারা বোঝা যায় যে মুয়াবিয়া দিতে চায় নাই, তারপরও জোর করে নিছে, জোর করে নেওয়ার পরে আবার জোর করে সে মানুষদেরকে বায়াত গ্রহণ করাতে বাধ্য করতেছে। ইমাম হোসাইনকে চিঠি পাঠাচ্ছে যে তুমি বায়াত গ্রহণ করো। ইমাম হোসাইন বলছেন যে না, যে আল্লাহর দিন কায়েম করবে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম ইসলাম। ইসলামকে যে ব্যক্তি, সেই ইসলামকে যে ব্যক্তি শান্তির ধর্মকে যারা বিভ্রান্ত করবে, শান্তির ধর্মকে যারা বিপদের মধ্যে ঠেলে দিবে, যারা নামদারি মুসলমান আছে মুনাফিক মার্কা, তারা দেশেরও কল্যাণ চায় না, জাতিরও কল্যাণ চায় না, ইসলামের কল্যাণও চায় না, এরা মুনাফিকদের কাতারে একজন। এজন্য আমি হাদিস এবং কোরআন দিয়ে বলছি যে মুনাফিক, এই মুনাফিকদের কারণেই ইসলামের বেশি ক্ষতি হয়েছে। সম্মানিত হাজিরিন, কারবালার ইতিহাস, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে যখন যাওয়ার একটি সিদ্ধান্ত গ্রহণ করলেন, তাকে বাধা দিলেন অনেক সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাধা প্রদান করলেন। যে হযরত ইমাম হুসাইনকে বললেন, ও গো ইমাম হুসাইন, তুমি কারবালাতে যেও না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বললেন, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে, আপনি কি দুনিয়াটা চান, দুনিয়ায় রাজা বাদশাহীর সম্মান ইজ্জত চান, তাহলে আপনার বংশধরদেরকে আমি রাজা বাদশার ইজ্জতে বংশধারিত্ব করে দেব। অর্থাৎ আপনি যদি দুনিয়া চান, তাহলে আপনার পরে আপনার ছেলে, আপনার পরে আপনার নাতি, এরপরে নাতি, এরপরে পুতি, তারপরে তুতি, এভাবে আপনি দুনিয়ায় বংশ বিস্তার করতে পারবেন কিয়ামত পর্যন্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। আমার পরিচয় আখিরাতে, আমি সকল উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে আমি মাফ করায় জান্নাতের ব্যবস্থা করতে চাই। বলুন না সুবহানাল্লাহ। আমি সকল উম্মত গুনাহগারদের কল্যাণের জন্য আমি আখিরাত চাই। রাসূল এই জন্য আখিরাত নিলেন যে মানুষ একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর পরে অবশ্যই কবরে যাবে, কবরে যাওয়ার পরে তার ন্যায় বিচার হবে, অন্যায় বিচার হবে। তো ন্যায় বিচার পেয়ে যারা জান্নাতে যাবে, যারা বাকিরা জাহান্নামী হবে, তাদেরকে রাসূল সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে। ওখানে বাদশাহ হতে চায়, আখিরাতের বাদশাহ হতে চায়। আমার রাসূল আখিরাতের বাদশাহ হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি থাকতে চাইতো, ইমাম হুসাইনকে এই হাদিসটা শোনায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, যে হযরত ইমাম হুসাইনকে শোনাইতেছে যে ইমাম হুসাইন, তুমি শোনো, এটা রাসূলের উপরে এই হাদিসটা জিবরাইল এসে এইভাবে বললেন। এখন তোমাদের যারা রাজা বাদশাহী কোনো কিছু এটা করা সম্ভব না, তুমি কারবালাতে যেও না। কারবালাতে আমাদের মন ভালো লাগছে না যে ইয়াজিদ, এই অঞ্চলের লোকরাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছেন। বলেন না নাউযুবিল্লাহ। এই অঞ্চলের লোকদের বিশ্বাস করা যাচ্ছে না, এই মরুর প্রান্তের লোকগুলো বিশ্বাস করা যাচ্ছে না, এরা মুনাফিক। ইমাম হুসাইন তারপরও তার ইসলামের দাওয়াতের খাতিরে ইমাম হুসাইন বারবার চিন্তা করলেন যে এতগুলো চিঠি আসতেছে আমার কাছে, আমি এই চিঠিগুলো যদি আমি না যাই, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জবাবদিহিতার আওতায় আনবেন।
যে ইমাম হোসাইন, তুমি দিন কায়েমের জন্য তোমার জীবনের মায়া করেছো, তোমার পরিবারের মায়া করেছো, তুমি এই জন্য দিন কায়েমের জন্য তোমার জীবনের মায়া করেছো, তোমার পরিবারের মায়া করেছো, অর্থনৈতিকের মায়া করেছো, এই জন্য তুমি দিনের বারবার দাওয়াত আসার পরেও তুমি যাও নাই। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এই বিবেকের মধ্যে তার সবসময় তাড়া দিত যে আমি যদি না যাই তাহলে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে যে আমি দিনের জন্য, এই দিন কায়েমের জন্য আমার পরিবার আমাকে বেশি মহব্বত করছি, এই জন্য আমি কারবালাতে যাচ্ছি না। বারবার কুফা থেকে চিঠি আসতেছে, আপনি আসেন, আপনার হাতে বায়াত গ্রহণ করব। ইমাম হুসাইন তারপরও মুসলিম বিন আকিল তার চাচাতো ভাই তাকে পাঠানোর পরে সেখানে তার হাতে বায়াতও হলেন এই মুনাফিকরা। মুসলিম মুনাফিকরা তারা বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পরে চিঠি পাঠালেন ইমাম হুসাইনের বরাবর যে আপনি পরিস্থিতি খুবই ভালো, আপনি আসতে পারেন। এই খবর মুনাফিকদের সর্দার ইয়াজিদ যখন শুনলেন, তখন এখানের কুফার গভর্নর হিসাবে নিযুক্ত করলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে। যে এই জিয়াদ ছিল খুব মানে বলা যায় হিংসুটে, তাকে পাঠালো যে তুমি যাও, ওখানে তোমাকে খলিফা হিসেবে, গভর্নর হিসেবে দেওয়া হলো, ওই অঞ্চলকে তুমি নিয়ন্ত্রণ রাখবে। তখন সে আইসা যে মুসলিম বিন আকিলকে সহ যারা আছে তাদেরকে দাঁড় করায় বললেন যে তোমরা মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ, সে তার হাতে বায়াত গ্রহণ করবে, আর নতুবা তার শাসন এমন কঠিন হবে, তাদেরকে ভয়ভীতি দেখানো শুরু করলেন। আর ভয়ভীতি দেখানোর পরে পরে যেই মুনাফিক মুসলিমরা আছে তারা আস্তে আস্তে করে সব মুসলিম বিন আকিলের কাছ থেকে দূরে সরে গেলেন। দূরে সরার পরে এই জন্য মুনাফিকের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন, মুনাফিক মুসলমানদের মধ্যেই মুনাফিক, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে উপজাতি তাদের সম্পর্কে আল্লাহ মুসলিমদেরকে আল্লাহ তাআলা এদের মধ্যেই মুনাফিকতা আছে আমাদের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের সর্বনিম্ন স্থান জাহান্নাম। উচ্চটা কোথায় হতে পারে বলেন? তার সর্বনিম্ন জায়গাটা হলো কোথায়? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন ওয়াদাল্লাহিল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, মুনাফিকদেরকে কোন আল্লাহ ওয়াদা করছেন যে নিশ্চয়ই মুনাফিক পুরুষ নারী পুরুষদের উভয়দেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। বলেন না নাউযুবিল্লাহ। এই মুনাফিকি করলেন কে? এই যে মুসলিম বিন আকিলের সঙ্গে যেই মুসলমানি বায়াত গ্রহণ করলেন, তারা যখন ভয়ভীতি দেখলেন যে তখন ওমর রাদিয়াল্লাহু যে ভয়ভীতিটা দেখলেন, দেখার পরে তারা সব কাইটে পড়ছে। ইমাম সাহেবের যদি ভয়ভীতি দেখানো হয়, মুসল্লি যদি বের হয়ে যায়, তাহলে অবস্থাটা কারণ মুনাফিক মার্কা মুসল্লি তো কাছে তারাই থাকতে হবে না। যে সঠিক অন্যায় কার, ন্যায় কার, এই জিনিসটা তো বুঝতে হবে, বোঝা দরকার না। হকের জন্য মুসলিম বিন আকিলকে ইমাম হুসাইন পাঠাইলেন যে দেখো পরিস্থিতিটা কি। আর ওখান থেকে হুঙ্কার দিচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে তোমরা এই পথ থেকে সরে দাঁড়াও। আর তার কথাই, মুনাফিকদের কথাই মুনাফিকরা সরে গেল। এই কারবালার ইতিহাসের প্রথম দিক থেকেগুলো বলতেছি, তারপরে ইতিহাসের মূল কথাগুলো বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার এবং বোঝার তৌফিক দান করুক। ইতিহাসটা যদি না জানি তো যাই নেই সমস্যা, শেষ খালি ঘটনাটা বললে আপনারা কিছুই বুঝবেন না। এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। এরপরে মূল শুরু হয়ে গেল এমন এক পরিস্থিতি মোকাবেলা করতে করতে যে ইমাম হুসাইন মুসলিম বিন আকিলের চিঠি প্রেরণ করে ফেলছেন, 2 নাম্বার চিঠি, যে আপনি আসতে পারেন, পরিস্থিতি খুবই ভালো, এরা আমার হাতে বায়াত গ্রহণ করেছে, আপনি আসতে পারেন। ইমাম হুসাইন এই চিঠি পেয়ে রওনা শুরু করলেন যে পুরো পরিবার নিয়ে আনন্দের সাথে, যে এখানে যেহেতু আমার মুসলমান ভাইরা
5000 বার চিঠি দিয়েছেন ইমাম হুসাইনকে যে আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। একটা মানুষকে কতবার চিঠি দিয়েছেন? মতান্তরে আসে 1000 বার, মতান্তরে আসে 1500 বার, এরপর 5000 বার নিম্ন তো ধরলাম। এই 5000 বার চিঠি পাঠাইলেন ইমাম হুসাইনের কাছে। কার কাছে? ইমাম হুসাইনের কাছে, যে আমরা আপনি আসলেই বায়াত গ্রহণ করব। আমরা আপনি আসার লগে লগেই আমরা বায়াত গ্রহণ করব। এই পরিস্থিতিতেও ইমাম হুসাইন ধৈর্য ধারণ করে মুসলিম বিন আকিলকে পাঠালেন যে যাই পরিস্থিতিটা দেখো। পরিস্থিতি তার কাছে, মুসলিম বিন আকিলের কাছেও তারা বায়াত গ্রহণ করলেন। ইমাম হুসাইন যেই তো পাঠাইছে, বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পরে সেখান থেকে মুসলিম বিন আকিল একটা চিঠি লিখে পাঠালেন যে পরিস্থিতি কুফার ভালো, আপনি আসতে পারেন। তো পুরো পরিবার নিয়ে রওনা দিয়েছেন। যদি যুদ্ধের চিন্তা ভাবনা থাকতো, রসুলের দেখানো, রসুলকে যারা দেখেছে সেই সাহাবা আজমাইনরা, তারা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার নিষেধ করতেছিলেন, বললেন যাইও না কুফায়। হযরত জুবায়ের নিষেধ করতেছিল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করতেছিল যে যেও না, কুফার লোকরা কিন্তু ভালো না, ওরা বেঈমান, ওরা হযরত আলীকে হত্যা করেছে। ওরা যতই মুখের থেকে যতই বলুক না কেন ওই মুনাফিক, কিন্তু বারবার চিঠি আসার কারণে একটা কথা ভাবতেছিল যে যদি আমি না যাই, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন যে হো ইমাম হুসাইন, তোমাকে জান্নাতের এত বড় দায়িত্ব দেওয়া হলো, তুমি জান্নাতের যুবকদের সর্দার, তোমাকে এত বড় দায়িত্ব দেওয়া হলো, বারবার 50টা চিঠি গেল দাওয়াতের জন্য, তুমি তোমার জীবনের মায়া করলা, পরিবারের মায়া করলা, অর্থনৈতিকের মায়া করে তুমি যাও না দাওয়াতের কাজে। রসুলের বংশধররা সহজ সরল, তাদের মধ্যে কোনো প্যাঁচগোছ ছিল না, সহজ সরল মাইন্ডে পরিবারের মধ্যে সবচেয়ে কলিজার টুকরো সন্তান আলী আসগর, ছোট ছিল, মাসুম ছোট্ট শিশু, দুধযুক্ত শিশু, তাকে কোলে করে উটের পিঠে করে ছাওয়ার হয়েছে, ঘোড়ার পিঠে করে ছাওয়ার হয়েছে। তার বড় ছেলে আবুল কাসেম, তার স্ত্রী, তাদেরকে নিয়ে রওনা হলেন। সকিনা তার স্ত্রীর নাম, ইমাম হুসাইনের স্ত্রীর নাম সকিনা, হযরত সকিনা রাদিয়াল্লাহু তাআলা, যে রওনা হলেন। রওনা হলে পরে প্রতিমধ্যে আবার মুসলিম বিন আকিলকে যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন হত্যা করতে চাইলেন, হত্যা করবে, তখন একটা অনুমতি চাইলেন যে আমার ভুল চিঠির কারণে ইমাম হুসাইন মনে হয় রওনা দিয়ে দিয়েছে, নবীজির কলিজার টুকরো ইমাম হুসাইন মনে হয় রওনা দিয়ে দিয়েছে, তো আমাকে একটা চিঠি লেখার সুযোগ দেন, আমি চিঠিটা লিখে আমি পাঠাই। চিঠিটা লিখে পাঠানোর পরে পুষতে এর মধ্যে তাকে হত্যা করা হলো। তারপরে সে কুফায় এসে পুষে গেছে এর ভিতরে। ইতিমধ্যে আসার পরে সে বলতেছে, পরিস্থিতি দেখতেছে চারদিক থেকে তাকে ঘেরাও করে ফেলেছে। চতুর্দিকে ঘেরাও করার পরে ইয়াজিদের সমর্থন যারা করে, তারা সকলেই সেই দরবার বসিয়ে চতুর্দিকে ঘেরাও করার পরে ইমাম হুসাইন বারবার প্রশ্ন করছিল তিনটা, যে আমাকে তোমরা মক্কায় এসেছি, তোমাদের দাওয়াতে এসেছি, আমি কিসে এসেছি? তোমাদের দাওয়াতে এসেছি, আমাকে আবার ফিরে যেতে দাও মক্কায়, আমি কোনো যুদ্ধ হানাহানি বিগ্রহ করতে চাই না, চলে যেতে চাই, আমাকে এই সুযোগটা দাও। যদি এই সুযোগ না দাও, আমাকে তার কাছে, গভর্নরের কাছে যেতে যাওয়ার সুযোগ দাও। বারবার ইয়াজিদের কাছে যাওয়ার জন্য বলছে যে আমাকে ইয়াজিদের কাছে একটা যাওয়ার সুযোগ দাও। এই জন্য ইমাম হুসাইন বলতেছিল, এই জন্য যে আমার ইয়াজিদ জানে যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতনি, আমার কপালে অনেকবার রসুল চুমা খেয়েছে, আমার গলার ভিতরে অনেকবার চুমু খেয়েছে, আমার মহব্বতে, রসুলের মহব্বতে হতবা এই যুদ্ধ বিগ্রহ হানাহানি সব বন্ধ করে আমাকে ফেরত পাঠিয়ে দিতে পারে সে, যদি তার দয়া হয়,
তার কাছে আমি যাইয়া দেখি, তার কাছে আমি যাইয়া বইলে দেখি, আমার সুযোগ দেন। তাকে সুযোগ দেওয়া হলো না। বললেন যে 3 নম্বরে আমাকে কোনো নদীর পারে, কোনো সমুদ্রের পারে যেখানে মুসলিম গোত্ররা বসবাস করে সেখানে আমাকে রেখে দাও, সেই একটা জায়গায়, নিরাপদ জায়গায় দিয়ে ছেড়ে দাও, সেখানে আমার পরিবার নিয়ে, পরিজন নিয়ে যারা আসছে তাদের নিয়ে আমি বসবাস করি। আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না। তোমরা আমাকে দাওয়াতে ডেকেছ, দাওয়াত দিয়েছ, এই দেখো তোমাদের চিঠিগুলো বারবার দিয়ে দেখাচ্ছে। তারপরে বলছেন না, তোমার যুদ্ধ করতে হবে, তুমি হয় তার হাতে বায়াত গ্রহণ করো, নয় যুদ্ধ করো। হযরত ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে যেই কালেমার জন্য রসুল দান মোবারক শহীদ করলেন, যেই কালেমার জন্য রসুল, হকের জন্য রসুলের জীবন বিসর্জন দিলেন, আর সাহাবের হাজবেন্ডরা বারবার হত্যা হয়ে শহীদ হলেন। আর সেই দিনকে আমি মিটিয়ে দিব এই মুনাফিকদের হাতে। কোনোদিন কোশ্চিনকালেও সে বায়াত গ্রহণ করবে না, নিষেধ করে দিল, জিহাদের যুদ্ধ হবে। মুহররমের ইয়াউমুল আশুরা, মুহররমের 10 তারিখ ফজরের নামাজের রাত্রে, অর্থাৎ 9 তারিখ দিবাগত রাত্রে শবে সাদেকের আগে আগে সকল তাবুর ভিতরে যত তার বলা যায় 150 জন তার পরিবারের সকল লোকদেরকে বলল যে আমাকে তো মেরে ফেলবে, আমাকে মূলত টার্গেট, তোমরা চলে যাও, তোমরা যার যার পথে আমি পথ দেখাই দিই, আমাকে শুধু তারা হত্যা করতে চাই, তোমরা চলে যাও। বলতেছেন রসুলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে কলিজার টুকরো, আমার রসুলের কলিজার টুকরো নাতনিকে আমরা রেখে কোশ্চিনকালেও একজন পালন করব না। আপনি আমাদের ইমাম, আপনি জিহাদের যদি ডাক দেন, আমাদের যার যা সামর্থ্য আছে তা দিয়ে আমরা শহীদ হতে রাজি আছি। বলুন না সুবহানাল্লাহ। সুবে সাদেকের আগে অনেক বুঝাইলেন ইমাম হোসেন যে তোমরা চলে যাও, আমাকে শহীদ করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। পরিস্থিতি খুবই খারাপ, এই পরিস্থিতিতে আমি মনে হয় আর ফেরত যেতে পারবো না, তো আমার শহীদি তামান্না হচ্ছে, তোমরা চলে যাও। বলছেন ইমাম হোসাইন বলছেন না, আমি কোশ্চিনকালেও ইমাম হোসাইনের যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চাচা, সে বলছেন না, বৃদ্ধ সাহাবী, অনেক বৃদ্ধ সাহাবী, অনেক বৃদ্ধ সাহাবী, সে বলছেন না, আমরা যেতে রাজি না। রসুলের কলিজার টুকরো সন্তান, এই যে রসুলের কলিজার টুকরো ইমাম হোসাইন, তার নাতি, তাকে মসজিদে নববীর মধ্যে ইমাম হুসাইনের মর্যাদা যদি বলতে যাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে খুতবা দিতে আসছেন, দৌড়াইয়া ছোট বাচ্চারা যেরকম ইলিকমিলিক করে দৌড়ে দৌড়ে ইমাম হাসাইন এবং হোসাইন চলে আসতেন। রসুল যখন নামাজ পড়তেন তার কাঁধের উপরে উঠতেন, তার পিঠের উপরে উঠে সাওয়ার হতেন, সাওয়ার হলে বলে বলতেন যে এই আমাদের উট, তেজি উট, তুমি চলো না কেন, চলে যাও। রসুল কোথায়? নামাজে যখন থাকতেন তখন তার পিঠের উপরে উঠে তার ইমাম হোসাইন এবং হাসাইন এরকম তাদেরকে আদর করতেন। ইমাম হোসাইন হাসান যদি কোনো কিছু না খেতে, রসুলের জীবনে ইমাম হোসাইন হাসান কান্নাকাটি করতেছে ক্ষুধার যন্ত্রণায়। রসুল ইহুদির বাড়িতে কাজ করে একটা খাজুর পেয়েছে, সেই খেজুরটা এনে তাদেরকে ভাগ করে দিয়ে খাওয়াইছেন। ইমাম হোসাইন এবং হাসানকে এত বেশি রসুল ভালোবাসতেন। ইমাম হোসাইন এবং হাসানকে জান্নাতের যুবকদের সর্দার হিসেবে রসুল ঘোষণা করে গেলেন। সুবহানাল্লাহ। ইমাম হোসেনকে বারবার রসুল চুমা খাতেন, তার কপালের মধ্যে, তার গালের মধ্যে, তার গলার মধ্যে। ছোট বাচ্চাদেরকে আমরা বেশি বেশি আদর করি কিনা? যাদের সন্তান, যাদের নাতিপুতি, তারা দেখেন যে কতটা আদর করে। ইমাম হোসেন শুধু এখানে নাই, একদিন বলেই ফেললেন যে সাহাবা আজমান এরকম বসা, রসুল বক্তৃতা দিচ্ছেন, বলেই ফেললেন যে বলো তুমি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। তাকে বলে নানাজি বলুন, আপনি এই সমাজের মধ্যে সবচাইতে বলেন আপনার বংশধর দামি না আমার বংশধর দামি? কি বললেন?
যে বলেন আপনার বংশধর দাবি না আমার বংশধর দামি, আপনি দামি না আমার বংশধর দামি, বলুন না সুবহানাল্লাহ। এই প্রশ্ন করার পরে সাহাবারা বিব্রত হয়ে গেছে যে এই প্রশ্ন তার নাতি করতেছে। তখন তাকে টাইনে নিয়ে তার গলা চেপে ধরে, মানে মুখ চেপে ধরছে যে এইটা রসুলের বলা, আমরা সাহাবে আজমাইনরা সাহস পাই না, তুমি বললা ছোট একটা পিচ্চি মানুষ যদি এই কথা বলে। তখন বলতেছেন যে রসুল বলছেন ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার ইমাম হোসেনকে ছেড়ে দাও। বলো নানাজি বলো এই কথার মর্মটা কি তুমি বলো। বলতেছেন যে আমার যদি বলি যে আপনার বাবা আব্দুল্লাহ, আপনার দাদা আব্দুল মুত্তালিব, সে জান্নাতে যাবে কি যাবে না তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জান্নাতি, বলুন না সুবহানাল্লাহ। সে আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে একজন জান্নাতি। আর তারপরে আমার বাবা হযরত আলী সে একজন জান্নাতীর সার্টিফিকেট প্রাপ্ত। কে? এরপরে আমার মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে একজন জান্নাতি। আপনার মা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনার মা আমিনা সে জান্নাতে যাবে কি যাবে না তার কোনো গ্যারান্টি নেই, আমার মার গ্যারান্টি আপনি দিয়েছেন, সে জান্নাতি মহিলাদের সরদারিনী হবে, বলুন না সুবহানাল্লাহ। কি কথা বুঝাইতে পারতেছি? তো এই হলো রসুলকে এইভাবে বলতেছেন যে আমার বংশধর কোথায় যে ঠেকছেন। আর আপনি বলেছেন যে যুবকদের সর্দার, জান্নাতি যুবকদের সর্দার হবা আমি, আমাদের দুই ভাইদেরকে দিয়েছেন। তা আপনি আমার বলতেছেন সাহেব আজমান এর ব্যাখ্যা বুঝতে পারলা তো? দেখো আমার ইমাম হোসাইনের মর্যাদা কত। সেই ইমাম হোসাইনকে ইয়াজিদ তার সৈন্যদেরকে দিয়ে হত্যাকরণের জন্য, শুধু সত্যর পথে থাকার জন্য ইমাম হোসেনকে হত্যা করা হয়েছে। আর মুনাফিক মার্কা মুসলমান সব সরে গিয়েছে। যুদ্ধ হয়, দেশে বিগ্রহ হয়, সব কিছু হয়, যখন মুনাফিক কিছু থাকে তারা ঘরে বসে বসে ফেসবুকে বসে বসে এরকম লাইক আর কমেন্টস করে। ও রাস্তায় নামতে চেষ্টা করে না, ও ভয় পায়। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, বিড়ালের মতো 500 বছর বাঁচার কোনো দাম নাই, শিয়ালের মতো বাঁচার কোনো দাম নাই। কথা বুঝাতে পারলাম? সম্মানিত হাজিরিন, গণতান্ত্রিক উপায় চেয়েছিল, রসুলের ইচ্ছা ছিল যদি রসুল যদি সেই সময় খলিফা নিযুক্ত করে যেতেন যে আমার পরে, মৃত্যুর পরে অমুক, অমুকের পরে অমুক, অমুকের পরে অমুক, হুজুর বলে যেতে পারতেন না? হুজুর বলে যান নাই, কারণ গণতান্ত্রিক উপায়, আপনারা যাকে নির্বাচিত করবেন সেই হবে প্রেসিডেন্ট, সেই হবে দেশের রাজা। আর মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ, মুয়াবিয়া সে ইয়াজিদ জোর করে তার কাছ থেকে খলিফা নিযুক্ত হলেন, মানে জোর করে। এই দেশে কিছু মানুষ আছে যে অযোগ্য মানুষকে, আমি মরার পরে, আমি প্রেসিডেন্ট, আমি ইমাম সাহেব মরার পরে আমার ছেলে যোগ্য হোক না যোগ্য হোক, সে নামাজ পড়বে না পড়ে, তারে আইনা বসাই দিলাম যে আমার ছেলে নামাজ পড়াবে। এইটা হলো কি? এটা জুলুম। এই জুলুমতন্ত্রকে আল্লাহ নিফাত যাক। যোগ্য ব্যক্তি কোঠা ভিত্তিতে আসুক, মেধা ভিত্তিতে আসুক, সেটা আমাদের দাবি। আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। জিকির করেন একটু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহররমের 10 তারিখ
ইয়াউমুল আশুরা। এই আশুরার 10টি ঘটনা আমি বলেছি গেল জুমায়। আপনাদেরকে আবারও বলি, এই আশুরার দিন ফ্যানটা কমায় দাও, মানে কি জন্য এরকম হচ্ছে। ইয়াউমুল আশুরা হযরত মূসা আলাইহিস সালামকে সমুদ্র তীর থেকে তারা পরীক্ষায় উত্তীর্ণ করলেন। ইয়াউমুল আশুরা, বলুন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করলেন ইয়াউমুল আশুরা, বলুন না সুবহানাল্লাহ। এরপরে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি থেকে যে ঈমানদারদেরকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ করলেন ইয়াউমুল আশুরা, বলুন না সুবহানাল্লাহ। এই ইয়াউমুল আশুরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক পরীক্ষায় দিন টিকিয়ে রাখার জন্য তার জীবনকে বিসর্জন করে দিলেন ইয়াউমুল আশুরা, বলুন না সুবহানাল্লাহ। এখানে এমন পরিস্থিতি ধারণ করলেন, তার তাবু গাড়ার পরে সেই তাবুর ভিতরে ইমাম হোসাইন তার সন্তান, ছোট নাবালক সন্তান, দুগ্ধ সন্তানকে নিয়ে বের হয়ে বলছেন যে দেখো, যার জন্য পানি, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নেয়ামত দান করলেন, তার আওলাদ পানির পিপাসায় মারা যাবে। তোমরা, আমি দোষ করছি, কিন্তু এই মাসুম বাচ্চা তো কোনো দোষ করে নাই। তোমরা তারে পানির ব্যবস্থা করে দাও, তারা পানি পান করুক। দেখো, মহিলারা তাঁবুর ভিতরে মহিলারা আছে, তাদের দুগ্ধ শুকিয়ে গেছে, বাচ্চারা, মাসুম বাচ্চারা পানি পাচ্ছে না। ইয়াজিদের এই সেনাদেরকে বারবার বলার পরেও তারা কোনোভাবে তার পানির যে নদীর পার সকলগুলো ঘেরাও করে রেখেছে, যাতে কোনোভাবে ইমাম হোসাইন পানি না আনতে পারে এবং পেতে পারে, যেন শহীদ হয়। তারে পানি দিয়ে কষ্ট দেওয়া হলো। ইমাম হোসাইনকে ফুরাতের তীরে পানির কষ্টটা দেওয়া হলো। বারবার কাঁদতে ছিল যে পানির ব্যবস্থা করে দাও। সম্মানিত হাজিরিন, 3টা প্রশ্ন বারবার সে করছে যে দেখো, আমি যুদ্ধ করতে তোমাদের কাছে আসি নাই, আসছি মক্কা থেকে আসছি, আমাকে মক্কায় যেতে দাও। আমি দাওয়াতি কাজে এসেছি, আমাকে বারবার আমাকে ফেরত যেতে দাও। আমি তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহ হানাহানি করতে আসি নাই। এবং যদি তোমাদের তাও নাও হয়, তাহলে 2 নম্বরে তোমরা আমাকে মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ, যে এখন খলিফা তোমাদের, সেই খলিফা ইয়াজিদের কাছে আমাকে যাওয়ার সুযোগ করে দাও। আমি তার কাছে যাই, যাইয়া তার কাছে আমি বলি যে দেখো ভাই, সত্য দিন এইটা, তুমি যে পথে আসো, তোমাকে অনেক সাহাবীরা বয়কট করছে, তোমাকে অনেক সাহাবীরা মানতেছে না। এখন তুমি নিজের শোধরাই যদি থাকতে পারো, থাকো ভাই, আমরা তোমার সাথে আছি। ইসলামের সাথে যারা জুলুমবাজ, তাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই। ইয়াজিদ ছিল জুলুমবাজ, ইয়াজিদ ছিল নারী পিপাসক, ইয়াজিদ ছিল সবচেয়ে জঘন্যতম মানুষ, হিংসুক। হিংসা সম্পর্কে আপনার হাদিস জানেন যে হিংসা এত একটা খারাপ জিনিস যে আর নেকি বদি যা আছে আগুন দিয়ে পুড়ে, তুলার মধ্যে যেরকম আগুন দিলে পুরা সারকার হয়ে যায়, তেরকম নেকি শুকনা কাঠের মধ্যে আগুন দিলে নেকি যেরকম শুকনা কাঠ তাড়াতাড়ি পুড়ে যায়, নেকি হিংসুতের নেকিগুলো এরকম ধ্বংস হয়ে যায়। এই জন্য ইয়াজিদ বারবার ইয়াজিদের কাছে যেতে চেয়েছে, কোনোভাবে যাওয়ার, ইমাম হোসেনকে যাওয়ার সুযোগ করে দেয় নাই। এরপরে 3 নম্বরে বলছেন যে আমাকে তোমরা যেহেতু যুদ্ধ করতে ভাই, আমি আসি নাই, আমাকে একটা নদীর প্রান্তে অথবা একটা মুসলমান গোষ্ঠীর এখানে দিয়ে দাও, সেখানে আমি ইবাদত বন্দি করি, সেখানে আমি নামাজ রোজা করি। আমি কোনো কাটাকাটি মারামারি আমার জন্য হোক, এটা আমি চাই না। আমাকে আমার একটা নিরিবিলি একটা জায়গায় আপনার জঙ্গলের মধ্যে ছেড়ে দাও, ওখানে আমার পরিবার পরিজন যারা আসছে তাদের নিয়ে আমি বসবাস করি। এটা কার কথা? ইমাম হোসাইনের কথা। কার কথা? বারবার সে যুদ্ধ চেয়েছে, যুদ্ধ চান নাই। তাকে শুক্রবার দিন, মহররমের
শুক্রবার দিন তাকে নির্মমভাবে তার পরিবারকে হত্যা করা হলো। যখন ছোট শিশু বা বাচ্চাকে হাতের কোলের মধ্যে নিয়ে বলছেন, দেখো আল্লাহ রাব্বুল আলামিন যার বংশধরের জন্য পানি সকল রিজিক আল্লাহ বরাদ্দ করেছে দুনিয়ায়, নাজনামত দিল, তারা পানির পিপাসায় অভাবে মরে যাচ্ছে। তোমরা ওগো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোমরা একটু পানির ব্যবস্থা করে দাও। ওই ছোট মাসুম বাচ্চাকে দূর থেকে তীর নিক্ষেপ করে শহীদ করে দেওয়া হলো। এরপরে তার বড় ছেলে ইমাম হুসাইনের বড় ছেলে আলী আসগর মায়ের কাছ থেকে তাবুতের ভিতরে যেয়ে বলছেন, মা, আমার ছোট্ট ভাইটাকে শহীদ করেছে, আমাকে সুযোগ করে দাও, আমাকে বিদায় দাও, আমিও জান্নাতে তোমার সাথে দেখা হবে। আমি দুনিয়ার মধ্যে থাকতে চাই না, আমি যুদ্ধ করতে চাই। তাবুত থেকে বিদায় নিয়ে ইমাম হুসাইনের পুত্র আবুল কাসেম যুদ্ধ করতে করতে একজন নয়, দুইজন নয়, কয়েকজন লোককে শহীদ করে দিয়ে তারপরে নিজেও শহীদ হলেন, নিজেও শাহাদাত বরণ করলেন। বলুন না সুবহানাল্লাহ। এরপরে এক এক করে করে এইভাবে করতে করতে ইমাম হুসাইন শেষ পর্যন্ত হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের প্রিয় চাচাজি, অত্যন্ত মুরব্বী, লাঠি ভর দিয়ে বলতেছেন, ও ইয়াজিদ, ইয়াজিদের সেনা সৈন্যরা, তোমরা শোনো, কার সাথে যুদ্ধ করতেছো? এটা রাসূলের আওলাদ, তাদের সাথে যুদ্ধ করো না। তাকেও মারা হলো, তাকেও হত্যা করা হলো। এইভাবে করে করে সকল সাহাবা আজমানদেরকে হত্যা করা হলো। ইমাম হুসাইন বারবার বলতেছেন, ভাই আমি যুদ্ধ করতে আসি নাই। এরপরে ইমাম হুসাইন যখন পুরা তাঁবুর মধ্যে থেকে একা, তখন তাকে কেউ সাহস করতেছেন না, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদও সাহস করতেছেন না তাকে আঘাত করার। তার গায়ে থেকে রসুলের গন্ধ পায়, তার জবানের চেহারার দিকে রসুলের চেহারার সাথে কিছুটা একটা মিল, তার সকল আদর্শগুলো রসুলের আদর্শের সাথে মিল। সবাই বারবার এক একজন সেনাপতিরা যায় আবার ফিরে আসে, তার গায়ে তার গায়ে কোনো তীর নিক্ষেপ করে না। কিন্তু নিষ্ঠুর সীমার প্রথম তীরটা নিক্ষেপ করার পরে পিঠ পাছায়া তারপরে এক এক করে করে এরকম তীরগুলো দুর্বল হয়ে পড়লেন। বললেন জুমার দিন, বললেন আমাকে 2 রাকাত জুমার নামাজ আদায় করতে দাও, আমি নামাজ 2 রাকাত আদায় করি, আমি শাহাদাত বরণ করব। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে একটা নয়, দুইটা নয়, 72টা তীর তার শরীরের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। মরণান্তিক অবস্থায় সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর জমিন থরথর করে কাঁপতেছে। কারবালার জমিন, আল্লাহ রাব্বুল আলামিন এর আরশ পর্যন্ত কেঁপে যায়। এই পরিস্থিতিতে তাকে যখন তখন জমিনে ঢুলে পড়ে গেলেন সেজদার থেকে, তখন তার কল্লাটাকে আলাদা করে তার নিয়ে যাওয়ার জন্য অর্ডার করা হয়েছে যে তোমরা তাকে যদি মানে কল্লা আলাদা করে নিয়ে আসতে পারো এই পুরস্কার দেওয়া হবে। সীমার সেই জন্য তার কল্লাটাকে আলাদা করার জন্য যখন তার রুহটা যাচ্ছে, এমন পরিস্থিতিতে সে বলতেছে এখানে ছুরি চালানোর জন্য বলতেছেন, ইমাম হুসাইন বলতেছেন, আমার নানাজি এই জায়গায় অনেক চুমু দিয়েছে, ওগো সীমার তুমি যতই এইখানে ছুরি চালাও না কেন, এই ছুরি এখান থেকে ভিতরে এক বিন্দু পশমও কাটবে না, কারণ আমার নানাজি এখানে অনেক চুমু খেয়েছে। আমার গালের চেহারা ভস্কায়ে চাইতেছে, রক্তাক্ত করতে চেয়েছে, আমার চেহারায় কোনোদিন আঘাত করেও কোনো আঘাত প্রাপ্ত করতে পারবে না। তোমার যদি করতেই হয় আমার বুকের উপরে যত চাপা দিতেছ, যতই করতে হয় না কেন, আমাকে কষ্ট না দিয়ে তুমি উল্টা করে আমার কল্লাটা আলাদা করে চাইলে করতে পারো, তোমার যদি ইচ্ছা হয় তুমি করতে পারো ভাই। তাকে ঠিকই তার এখান থেকে কাটতে পারলো না, উল্টা করে তারপরে তাকে শাহাদাত বরণ করা হলো। যেই দিনটা ছিল মুহররমের দিন, ইয়াউমুল আশুরা। সম্মানিত হাজিরিন, এই সত্য দিনের জন্যই কিন্তু মানুষ শহীদ হয়েছে, ইসলাম কায়েমের জন্যই। আজ মানুষ সত্যের জন্য যারা রাজপথে থাকবে,
সকলকে অবশ্যই সমর্থন করতে হবে, কারণ মুনাফিকদের পক্ষে আমরা কশিনকালে থাকবো না, জুলুমবাজদের পক্ষে থাকবো না, জুলুমকারীদের পক্ষে থাকবো না। আমরা সবসময় সত্যের পক্ষে থাকতে ভুল করবো না। আর যদি মুসলিম বিন আকিলের মতো, মুসলিম বিন আকিল কিন্তু দাওয়াতি কাজে গেছেন, ইমাম হুসাইন পাঠাইলেন, সেইখানে যাওয়ার পরে কিছু মুনাফিক লোকরা বারবার চিঠি দিয়েছিল যারা ইমাম হুসাইনকে আসার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। সেই দাওয়াত দেওয়ার জন্য যে 50টা চিঠি, 50,000 চিঠি আসছে, সেই মুনাফিকরা তারা কোথায় গেল? যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বক্তৃতা শোনার পরে তারা ভয় থরথর করে সব মুনাফিকরা পালাইছে, তারা সব ইয়াজিদের দলে চলে গেছে। আজকের থেকে ওয়াদা করব, সত্যের পক্ষে আমরা থাকবো তো ইনশাল্লাহ, সত্যের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ, হকের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। রসুলের ইমাম হুসাইনের বয়স মাত্র 57 বছর ছিল, ইসলামের জন্য জীবনটাকে বিসর্জন দিল। হে যুবক, এরকম ইমাম হুসাইনের ছোট্ট সন্তান আলী আসগরের বয়স কত ছিল? মতান্তরে আসে 9 মাস। আবার ইমাম হুসাইনের বড় পুত্র আবুল কাসেম, তার বয়স কত ছিল? মতান্তরে আসে 11 বছর। দেখেন, এরকম যুবক পালোয়ান যদি ইসলামের জন্য তারা নেমে যায়, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স কত ছিল? খুনখুনা বয়সে একবারে শেষের দিকে সে লাঠি ভর দিয়ে উঠে বলতেছেন যে তোমরা কার সাথে যুদ্ধ করতেছ? প্রতিবাদ করতেছিল। কথার দ্বারা শিক্ষণীয় কি? সত্যের পক্ষে প্রতিবাদ করতে হবে এবং সত্যের পক্ষে আমাদের দাঁড়াতে হবে। আমরা দাঁড়াতে পারি, এজন্য আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।